দেখেন যে আপনারা আমার চেহারা সুন্দর ভাই, তাহলে আমার পিছু দিকে খালি ক্যামেরা কেন? তো সবাই সুন্দর সুন্দর পুরুষ মানুষ, ওদিকে ধরেন না যাচ্ছে না। আপনার জীবনযাপন স্বাভাবিক? আমি স্বাভাবিকভাবে চলতে পারতেছি। আমি স্বাভাবিকভাবে চলতে পারতেছি। আপনি তো সাংবাদিক একজন, তো আমার নিশ্চয়ই দেশের রেগুলার খবর আপনি রাখেন। রেগুলার আপনি যে খবর দেখছেন, যেসব জিনিসপত্রের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেসব চুরি চিন্তাই হচ্ছে, আপনার কি মনে হয়? বলেন না, আপনি যে প্রশ্ন আমাকে করলেন আমি আপনারই করলাম, আপনার কি মনে হয়? বলুন। আমি উত্তর দিতে পারবো না। আপনারও সাংবাদিকেরও কথা বলতে পারো? আপনারা না বাক্সা দিলে তো করলেন, সাংবাদিকের কথা বলতে কিসের পারো? আপনারা হচ্ছে দেশের একমাত্র মাধ্যম যাদের মাধ্যমে আমাদের কথা, আমাদের দাবি পৌঁছাবে। মেইনস্ট্রিম মিডিয়ার কাজ তাহলে কি? আপা আমাকে একটু বলেন। আপু আমরা শুনি, আমরা বলি। আপনারা শুধু শোনা দায়িত্ব, তাহলে আপনাকে আমার কিছু বলার নেই। শুধু শুনে চুপ থাকা যদি আপনার দায়িত্ব, তাহলে আপনার কিছু বলার না, এবং আমার আপনাকে কিছু বলার না। আপনি বলে দিলেন আপনি সাংবাদিক হয়ে আপনি শুধু শোনা দায়িত্ব। আপু আমি শুনতে পারবো, আমি তো সবকিছু বলতে পারবো। কেন পারবেন? কোথায় মানা আপনার? আপনি আমাকে বলেন। শুনতেছেন তার কথাগুলা, এদিকে মাইক। কত 53 বছর না? এই 53 বছরেই আমাদের মনে কোনো মিডিয়া এরকম লেখে নাই এই বছর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। এরকম কিন্তু কোনো সংবাদ আমাদের মনে হয় কোনো সাংবাদিক, যেহেতু আমি নিজে এক সময় সাংবাদিকতা করছি, আমিও মর্নিং নিউজে ছিলাম, আমরাও কোনোদিন করি নাই। কিন্তু এখনো যে পরিস্থিতি, আগের মতোই অবস্থা। আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ রয়ে গেছে। কিন্তু এখন হলো কি, যেমন আগে হতো কি, যেমন ধরেন গতকালকের যে ইসের ঘটনাটা, এই যে বনশ্রীতে, এটা হয়তো আমাকে জানতে 2 দিন সময় লেগে যেত। কিন্তু এখন হলো কি, এটা সাথে সাথে ঘটনা জেনে যায়। এই জন্য আমরা ভাবতেছি যে বুঝি আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝি একটা খুব বড় ধরনের কোন রকম হয়ে গেছে। এই ছোটখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে, এখনো এই যে 2-1 দিন আগেও ঘটছে, এবং ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা কি কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা করছি। যে আমরা চাই না যে এই ধরনের একটা ঘটনা ঘটুক। এখন তাদের নির্দেশনা দিয়েছি, আপনারা আজকে রাত্রে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাক্টিভিটিস। এখন আর কি পদত্যাগের দাবি আমার হয়, আপনি তো মাত্র কইছেন পদত্যাগ, আমার তো আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হলো কি, জীবিত থাকা অবস্থায় জানাজার সব পেয়েছি। আপনার পরিচয় দেন আজকে। হ্যাঁ, শোনা, এই জন্য বললাম যে আগের সিস্টেমে হলে রাত 2:30টায় আপনাকেও কিন্তু কাউরে খুঁজেও পেতাম না। কিন্তু আমি যে সময় আধা ঘন্টা আগে আপনাকে বলছি, আপনারা কিন্তু সবাই যে হাজির হয়েছেন, যেহেতু আমরা জানি দিন এবং রাত আপনারা কাজ করে যাচ্ছেন। আর আমি এইটুকু আপনাদের বোঝানোর জন্য যে আমরাও দিনে রাতে সবসময় কাজ করে যাচ্ছি, যে খালি এই স্বরাষ্ট্র উপদেশটা শুধু দিনে ব্রিফ করে না, দরকার হলে সে রাত্রেও ব্রিফ করে। যেমন আপনারা রাত্রে কাজ, আমি ওই অন্য সব ভাইরে ধন্যবাদ জানাই যারা রাত্রে আধা ঘন্টা সময়ের ভিতরে কিন্তু দিনে হাজির হয়েছে। এখন হলো পুলিশ, আমি যে অবস্থা পেয়েছিলাম ওই অবস্থা থেকে কি আরো ভালো হয়েছে না? কিন্তু হ্যাঁ, তাদের আরো আরো বাড়ানোর স্কোপ আছে, এবং এরা চেষ্টা করতেছে, এবং তাদের কমান্ডারও চেষ্টা করতেছে, এবং এটা আস্তে আস্তে না অপারেশনটা তো শুনে, টেবিল হান্ট অপারেশনটা করা হয়েছে তো এই ধরনের ঘটনা ঘটলে এটা তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া যায়। এই জন্যই তো দেখান ওই যে যে রাজশাহীর যে ঘটনাটা ঘটছে, আপনি দেখুন সাথে সাথে কিন্তু 3 জনের অ্যারেস্ট করা হয়েছে, এবং যে ওসিরা মামলা নিতে বিলম্ব করছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি, তাদের আমরা সাসপেন্ড করে দিচ্ছি। অন্য সময় হলে কিন্তু এত তাড়াতাড়ি হতো না। আপনারা এইটাও দেখেন, আমরা কিন্তু অনেক সিনিয়র পুলিশ অফিসারকেও কিন্তু আমরা ক্লোজ করে নিয়েছি আপনাদের রিপোর্টের উপর বেস করে। আপনারা এই যুগান্তরের একটা রিপোর্টের উপর আমরা বেস করে কিন্তু আমরা পুলিশ এসপিদেরও আমরা ক্লোজ করে নিয়ে আসছি। আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতা আপনারা চালায় যান, আমরা খুব খুশি হব।
যে আর আপনাদের কাছে অনুরোধ করব সত্যি ঘটনা আপনারা প্রকাশ করেন, আমরা যেন এই সত্যি ঘটনার সাথে সাথে যেন আমরা অ্যাকশন নিতে পারি। সত্যি ঘটনাগুলি যেমন আপনারা এই বিশেষ সময় এই বিদেশি মিডিয়া যে সময় আমাদের সম্বন্ধে অপপ্রচার চালাইছিল, আপনারা কিন্তু সেই সময় সত্যি ঘটনা প্রকাশ করেছেন এবং এতে কিন্তু আমাদের উপকার হয়েছে, দেশবাসী উপকৃত হয়েছে। আমি এখনো আশা করব আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন। অনেক সময় আছে দু একটা রিপোর্ট একটু এক্সাজারেট হয়ে যায়, ওইটা যেন না হয়। ওটা হলে কি লোকজনের ভিতরে একটা অন্য রকমের রিপারকেশন হয়, যে সত্যি যে ঘটনাটা ওটাই বলে। যেমন ধরেন আগের দিনে কি হতো, আমরা যে হারে দৌড়ে যেতাম একজনের কোনো কিছু হলে, এখন কিন্তু দৌড়ে নেয় যে ছবি উঠানো থাকে, কিন্তু ওই আগের দিন হলে কি দৌড়ে গিয়ে ওই লোকটা কিন্তু ধরে হইতো না। আগে কি করতো, ছবি উঠাতে, এখন হলো আমরাও কিন্তু একটু মানুষের মন মানসিকতা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। আপনারও একজন আরেকজনের বিপদে কিন্তু আগে আসতে হবে, নিজের অন্যের বিপদে কিন্তু আগে আসতে হবে। এইটাও আপনার জনগণের ভিতরে এই সচেতনতা বাড়াইতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আশ্বস্ত করার জন্যই তো এই আইন শৃঙ্খলা কমিটি নিয়ে আমি মিটিং করলাম এবং তাদের আমি একটা দিক নির্দেশনা দিয়েছি এবং তারা যেন এই সন্ধ্যার পরে থেকেই কাজ শুরু করে। আপনারা সন্ধ্যার পরে থেকে এটা একটু টের পাবেন। আমার ব্যাখ্যা হলো যাকে যেই কাজ দেওয়া হয়েছে তারা সেইভাবে তাদের কাজটা করে যাচ্ছে। তো ভালো থাকে। আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল। আমাদের হোম অ্যাডভাইজারের নেতৃত্বে মিটিংটা হয় এবং সেখানে অনেকগুলো ডিসিশন হয়। প্রথম ডিসিশন হচ্ছে যে পুরো ঢাকা এবং যে সমস্ত জায়গায় আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা পেট্রোল বাড়াবো, যথাসম্ভব পেট্রোল। এবং এই পেট্রোলটা আজকে রাতের থেকে, আজকে সন্ধ্যার থেকে আপনারা দেখবেন, পুরো ঢাকা শহরেই দেখবেন। এবং এটার জন্য যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে কম্বাইন্ড পেট্রোল করা হবে। কম্বাইন্ড হচ্ছে যে পুলিশ এবং মিলিটারি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। চেকপোস্ট আপনারা দেখবেন এবং চেকপোস্টে আমরা জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে এবং চেকিং এর ব্যবস্থা করা হবে। আরেকটা হচ্ছে যে ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরো স্টেপ আপ করা, সেটার বিষয়ে ডিসিশন হয়েছে। আমাদের যারা ইন্টেলিজেন্স উইং আছে, ইন্টেলিজেন্স এজেন্সি আছে, তারা তাদের মতো করে প্রচুর ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরো বাড়াবেন এবং সেই অনুযায়ী আমরা অ্যাকশনে যাব। আর লাস্ট যেটা হচ্ছে যে আপনারা জানেন যে ঢাকা খুব কনজেশন, মানে খুব জ্যাম প্রবণ সিটি। সেই জন্য যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে একটা জায়গায় একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা ঘটনা ঘটেছে, তো সেই জায়গায় যেতে যেতে অনেক সময় দেরি হয়। তো সেইটার আলোকে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে প্রচুর মোটর সাইকেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। খুব দ্রুত মোটর সাইকেল গুলো পারচেজ করা হবে, যাতে দুইজনে খুব দ্রুত মোটর সাইকেল করে ওইটা জায়গায় খুব দ্রুত ওইখানে যেতে পারেন। এটা পুলিশের ক্ষেত্রে আপাতত অ্যাকশন নেওয়া হচ্ছে এবং খুব দ্রুত আরো অ্যাকশন নেওয়া হবে এবং অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনী, যারা আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত, তাদের জন্য আরো কিছু মোটর সাইকেল 50-50 করে নেওয়া হবে। আজকে পুরো গত কিছুদিনের এবং আরো আগের পুরো পরিস্থিতি নিয়ে অ্যাসেসমেন্ট করা হয়েছে। এটা সবাই ছিলেন, আপনি জানেন, এখানে সমস্ত ল এনফোর্সিং এজেন্সি সবাই ছিলেন। এখানে পুলিশ ছিলেন, এখানে র্যাব ছিলেন, এখানে নেভি ছিলেন, মিলিটারি আর্মি ছিলেন, বিজিবি ছিলেন, কোস্টগার্ড ছিলেন, সবাই ছিলেন। এবং এখানে অন্যান্য আমাদের যারা ইন্টেলিজেন্স এজেন্সি আছে তারা ছিলেন। তো সবাই মিলে এটা একটা অনেকগুলো ডিসিশন এসছে। আমি এইগুলোর মেজর গুলো আপনাদেরকে বললাম। অবশ্যই ঢাকা একটা, যেহেতু একটা প্রাইম মানে সিটি অফ 25 মিলিয়ন পিপল, তো ঢাকাটা হচ্ছে আমাদের প্রায়োরিটি লিস্টে। বাট সারা দেশে আপনারা এটা চেঞ্জ দেখবেন, এইটা আপনারা দেখবেন। আমরা আজকে সন্ধ্যা থেকে শুরু করি, আগে শুরু হোক, তারপরে দেখবেন। আপনি বললাম তো এগুলো নিয়ে ইন্টেলিজেন্স গ্যাদারিং হচ্ছে, আপনারা দেখবেন।
একটা বিষয় আপনারা অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছেন, কিছু ক্ষেত্রে প্রশংসা এসেছে, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি গত কয়েকদিনের ঘটনা যেটা ঘটছে সেটা নিয়ে সরকার সরকার তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সিরিয়াসলি নিচ্ছে বলেই তো আজকের মিটিংটা হয়েছে। আজকে আপনি দেখেন যে এখানে সবাই ছিলেন, বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যারা কাজ করে, যে এজেন্সিগুলো কাজ করে, যে ডিপার্টমেন্টগুলো কাজ করে, যে উইংগুলো কাজ করে, তাদের সবার প্রতিনিধি ছিলেন এখানে। এবং এটা সবাই হাই লেভেলে, এমন না যে একটা মিড লেভেলের অফিসার ছিলেন। সংস্থার যারা চিফ তারা প্রত্যেকে এসেছিলেন এবং সেটা নিয়ে আজকে খুব থ্রেড ব্যাড একটা ডিসকাশন হয়েছে। আমরা কোনো এই বিষয়ে আমরা অসহযোগিতা দেখছি না। আমরা চাই আপনাদেরকে মানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব ইমপ্রুভ করা, যাতে মানুষজন, কেননা মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের, আমরা এই কাজটা সুচারুরূপে করতে চাই। কক্সবাজারের ইস্যু এটা এখন একটা ফ্লুইড সিচুয়েশন। আমরা কক্সবাজারের এসপি এবং কক্সবাজারের যে সিকিউরিটি এজেন্সিগুলো তাদের কাছ থেকে আমরা রিপোর্টটা চাচ্ছি, তারা আমাদেরকে দিলে আপনারা জানবেন।